দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। ফেনীতে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণের হাহাকার দেখা দিয়েছে। এই সংকট কাটাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। আমি এখন রয়েছি তুলাবাড়িয়াতে। এখানে তুলাবাড়িয়া এবং আরামবাগে আমি একটি নৌকো নিয়ে গিয়েছিলাম সেখানের পরিস্থিতি দেখতে। সেখানে আমরা দেখেছি যে 6 দিনেও কিন্তু অনেক মানুষ কিন্তু এখনো খাবার পায়নি, অর্থাৎ তারা কিন্তু বন্যার পানি ফুটিয়ে পান করছেন এবং বাড়িতে যা কিছু ছিল সেগুলি দিয়ে তারা দিন যাপন করছেন। তবে তারা বলছেন যে এই জায়গাটি অনেক অর্থাৎ এখনো 5 থেকে 6 ফিট পানির চেয়ে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু ত্রাণবাহী নৌকা সেখানে পৌঁছাতে পারছে না। এবং তারা বলছেন যে এখন প্রশাসন এবং এই যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কাছে আবেদন জানাচ্ছেন যে তার যেন সেখানে ত্রাণ পৌঁছিয়ে দেন। এবং দেখিয়েছি যে চিকিৎসা অসুস্থ মানুষ যারা তারা অর্থাৎ নৌকার অভাবে এবং তাদের অনেক দুর্ভোগে পড়েছেন। তবে জেলা প্রশাসন থেকে বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, যেহেতু প্রায় 8 লক্ষ মানুষ কিন্তু বন্যা কবলিত রয়েছে। এবং বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের সাধ্যমতো অর্থাৎ ত্রাণ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি আরামবাগ এবং তুলাবাড়িতে একটা সেনাবাহিনীর টিম নৌকো নিয়ে ঢুকেছেন ত্রাণের ব্যবস্থা করতে। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা কবলিত এলাকা থেকে সবশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন, বন্যার খবর জানাবেন লক্ষ্মীপুরের সাইদুর রহমান পাবেল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ধন্যবাদ রতন, আপনি ফেনী পরিস্থিতির কথা বলছেন। আসলে লক্ষ্মীপুরেও ভয়াবহ বন্যা মোকাবেলা করছেন লক্ষ্মীপুরের লাখো মানুষ। আসলে পানিবন্দী অবস্থায় তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা লক্ষ্মীপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের ডিবি রোড এলাকায়। এখানে আসলে যে বিগত 50 বছরও এই ধরনের বন্যা পরিস্থিতি দেখেননি বলে এখানকার যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে লোকজন আসলে বাসা বাড়ি ছেড়ে তারা বাইরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দা যিনি আসলে পানিবন্দী অবস্থায় রয়েছেন। কেমন পরিস্থিতি মোকাবেলা করছেন বন্যা, যদি আমাদেরকে জানাবেন। মোকাবেলা ভয়াবহ বন্যা বিগত 50 বছর, আমার বয়স এখন 67 বছর, গত 50 বছরও এরকম বন্যা আমি দেখি নাই। এবং পানি যেভাবে উপর থেকে নিচের দিকে আসতেছে, এদিকে নোয়াখালী ফেনী থেকে লক্ষ্মীপুর দিকে পানি আমরা গত 3 দিনে আমরা পানিতে ডুবে পানিবন্দী আছি এবং আমাদের অবস্থা খুবই খারাপ। মানবতা জীবনযাপন করতেছি, আমাদের পরিস্থিতি ভালো না। আচ্ছা, কেমনভাবে আপনি? আমরা এখানে গত পরশু দেখছি আমার বাসায় এখানে কোনো পানি নেই। এখন আমরা বাসা থেকে বের হতে পারছি না, পানি 1 হাঁটুর উপরে বৃদ্ধি পাচ্ছে পানি। আমরা খুব কষ্টে আছি, হচ্ছে অবস্থা আমাদের জনজীবন। যে যেমনটি শুনলেন, আসলে এখানে বন্যা দুর্গত এলাকার মানুষজন মানবতা জীবনযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি এখানে যে খবর পেয়েছি, এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষ লক্ষ্মীপুরের পানিবন্দী অবস্থা রয়েছেন। অনেকে আসলে ত্রাণ সামগ্রী না পাওয়ার কথা বলেছেন। খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানি সহ ওষুধ না পাওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষে। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া।